বরকতের নগরে ইমামদের দিকে তাকাইলে, আলেমদের দিকে তাকাইলে সগীরা গুনাহগুলো জোরে জোরে পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন ছেলেরে আলেম বানাতে চাইনি, ভাইরে আলেম বানাতে চাইনি, আমার মনে পড়ে গেল একজন আল্লামার কথা। একজন দার্শনিক নদীতে উঠেছে নৌকায়, ওই নৌকা আমার এই নৌকা না কিন্তু গাছ লাগাই দেন না, তোর নৌকা এটা মাঝে জিজ্ঞাসা, মাঝি তুমি কি অর্থনীতি জানো? বলে না। বলে তোমার তো 4 আনা লস। মাঝি তুমি কি ভূগোল জানো? বলে না। কয় তোমার তো 8 আনা লস। মাঝি তুমি কি পদার্থ বিজ্ঞান জানো? বলে না। কয় তোমার তো 12 আনা লস। হঠাৎ করে নদীর মাঝখানে বিশাল বড় আকারে একটা ঝড় উঠেছে। মাঝি ডাক দেওয়া বলে, দার্শনিক ভাই আপনি কি সাঁতার কাটতে জানেন নাকি? দার্শনিক বলে, না না আমি সাঁতার জানি না। মাঝি বলে, হায় হায় আপনার তো 16 আনাই লস। কথা বলেন ঠিক কিনা? আজকে ছেলেকে এসপি বানাইলেন, ওসি বানাইলেন, ম্যাজিস্ট্রেট বানাইলেন, ডিসি বানাইলেন। এই যে মাদ্রাসার ভিতরে আমার হারুন ভাই বলেছে, ভাইজান এটা মাদ্রাসা। খোদার কসম করে বলে কিয়ামতের ময়দানে আপনার ডিসি, আপনার এসপি, আপনার ওসি আপনার কোন কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে। একটা ছেলেকে যদি আলেম বানান, একটা ভাইকে যদি আলেম বানান, একটা বুদিকে যদি আলেম বানান, খোদার কসম করে বলে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছে, যখন কোন মা বাবার কবরের পাশে দাঁড়ায়া সন্তান চোখের পানি ছেড়ে দিয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ ওয়াদাবদ্ধ সন্তানের চোখের পানি নাকের ডগা আসা পড়বে, আমার আল্লাহ বলে আমি ওই মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিব। এজন্য বাড়ির পাশে মাদ্রাসা, একটা ছেলেকে আলেম বানান, নিয়ত করেন আল্লাহ আমার ছেলেটাকে তুমি যদি কবুল করো, কারণ বাজান আল্লাহ কবুল না করলে কখনো আলেম হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? অনেকে কয় কিরে হুজুর আয়া 2 ঘন্টা ওয়াজ করে বান্ডিল 30-40 হাজার টাকা নিয়ে চলে গেল, কারণটা কি? আরে ভাই আপনি তো 2 ঘন্টা হিসেব করলেন, আমি তো সারা রাত সারা দিন আপনারা কেন জার্নি করলাম ওইটা চিন্তা করলেন না। অনেকে চিন্তা করে বিভিন্ন রকম। এই জন্য আমি বলি ভাই, বললে কি কষ্ট পাচ্ছেন ভাই? শোনেন, আমরা চিন্তা করি যেই বক্তা যত বেশি টাকা নেয়, যত বেশি হাদিয়া নেয়, ওইটা মনে হয় তত বড় হুজুর নাকি? কি না বলছেন না? আজকে যদি এখানে হেলিকপ্টার হুজুর আসতো, যদি ওয়াজ করা হতো, বলা হতো আগামীকাল গেদুপাড়া জামে মসজিদে মাঠে বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আম্মা হুজুর। কি হুজুর? কি হুজুর? তাহলে কি এই জায়গায় এমন জায়গা হতো? আয় হায়, 2-4 জেলার লোক এই জায়গায় এসে ভরে যেত, চিন্তা করতো ওরে ওয়াজ শুনেন না শুনে মালটা কেমন দেখি আসে। আমাদের চিন্তা চেতনা। এজন্য আমি ফিরে বলি আপনারা মাইন্ড করেন না, ডোন্ট মাইন্ড। আজকে আফসোস লাগে, আগেকার দিনে ওয়াজ করতো সাইদি সাহেব হুজুর, তোফাজ্জল হোসেন মহিদাবি, হাবিবুর রহমান যুক্তিবাদী, আল্লাহর ওলিগণ, ভালো ভালো মুহাক্কিক আলেমগণ আগেকার দিনে ওয়াজ করতো। তাদের মাহফিলে বেনামাজি নামাজি আবার যাইতো, চোর বদমাইশ গুন্ডা লুচ্চা খারাপ মানুষগুলো হেদায়েতের মানা গ্রহণ করে বাড়ি চলে যাইতো। আর বর্তমানে আমাদের মতো ডিজিটাল বক্তাদের ওয়াজ শুনে বাড়ি যাওয়ার সময় পরের কাছে ডাব আর রস চুরি করে বাড়ি খেয়ে বাড়ি চলে যাই। আমার কথা হয় না? ঠিক আছে না ভাই? হেদায়েত নাই, হেদায়েত নাই। এজন্য আফসোস করে বলি আগেকার দিনে মসজিদ ছিল কাঁচা ইমান ছিল, কথা কথা বলছেন না, মসজিদ ছিল কাঁচা ইমান, আর এখন মসজিদ পাকা ইমান, ফাঁকা ফাঁকা ফাঁকা, ভিতরে মাল নেই। দেখেন এক গ্রামের 9টা মসজিদ, ওরা মুসল্লি ইমাম সব কি মসজিদ দেখছেন টাইলস করা। আজকে আমি মাগরিবের নামাজ পড়লাম মাগুরা মডেল মসজিদে, আরে আল্লাহ 15-16 কোটি টাকা খরচ করে সরকার মসজিদ করে দিয়েছে, এত সুন্দর মসজিদ। লোকগুলো দেখলাম 23 জন। কয়জন? অথচ আল্লাহর নবী বলেছে উম্মাত মসজিদকে টাইলস করো না, মসজিদকে টাইলস করো না, তোমার ঈমানকে টাইলস করো। ধরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন ভাই? রাগ করতেছেন? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আপনাদেরকে একটু থিওরির কথা বলবো। আমার দিকে তাকান। এই যে সূর্যটা আসমান থেকে জমিনে, এই জমিন থেকে সূর্যের দূরত্ব 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, অথচ